হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 হন্ডা CB350 OBD 2B মডেল। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এটা OBD 2B 2025 মডেল কী কী এখানে চেঞ্জ হয়েছে উইথ ফিচার্স অ্যান্ড প্রাইস স্পেসিফিকেশন এখানে আমরা ডিসকাশন করব, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি আপনারা 350cc সেগমেন্টের মধ্যে এই বাইকটাকে কেনা প্ল্যান করে থাকেন, ইনফ্যাক্ট যদি এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন, তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিগ উইং চিনার পার্ক ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হন্ডার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নেটের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, প্রতিটা ভিডিওর মতন রিভিউ স্টার্ট করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। সবথেকে প্রথমে কিটা আপনারা দেখাবো হন্ডার লোগোর সাথে নর্মাল কি যেরকম আমরা আগে পাচ্ছিলাম এখনও কিন্তু সেম পাচ্ছি, কিন্তু এটা OBD 2B মডেল 2025-এর। মোটামুটি বলতে পারেন তিনটে এখানে আপনি ডিফারেন্স বুঝতে পারবেন OBD 2A মডেলের থেকে। কী বলে দিই আপনাদেরকে। সবথেকে প্রথমে তো কালারটা আপনারা দেখছেন, যেরকম আপনারা CB50 RS বা হাইনেসে দেখেছিলেন, এখানেও কিন্তু আপনারা এই পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে কালার দেখতে পাচ্ছেন। 360 এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো, কিন্তু তার আগে বলে দিই দুটো নতুন কালার এখন এই ডিলাক্স প্রো মডেল অ্যাড করা হয়েছে। যেরকম আপনি বলতে পারেন রেড বা ব্ল্যাক, বা বলতে পারেন আগে যেরকম OBD 2A মডেলের ধরুন যেরকম আপনারা কালার পাচ্ছিলেন, ওখান থেকে দুটো কালার নেওয়া হয়েছে। এবার টোটাল 5টা কালার যেটা আপনারা পাচ্ছেন, কী আছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখেছেন। এবার আপনারা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন আপনাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে। আর হ্যাঁ, বিকজ কালারটা নতুন, একবার 360 ভিউ আপনাদের দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে হেডল্যাম্পে এই ক্রোম এলিমেন্টের ইউজ করা হয়েছে, দেন এখানে পুরোপুরি ওই গ্রে কালারে রাখা হয়েছে। ট্যাঙ্কটাকেও দেখতে পাচ্ছেন হন্ডার এখানে 3D লোগোর সাথে ট্যাঙ্কটাকেও মেটালিক আর ওই গ্রে কালারে রাখা হয়েছে। দেন এখানেও দেখতে পাচ্ছেন CB350 এখানে 3Dতে আছে, আর ওই গ্রে কালারে সিটটা বলতে পারেন যে এখানে ওই ব্রাউন কালার রাখা হয়েছে। আর পেছনে এই যে দেখতে পাচ্ছেন যে মাডগার্ডে, এটাও কিন্তু আপনারা গ্রে কালারেই পাচ্ছেন। আর তারপরে এখনই যেরকম আপনারা বলতে পারেন রাইট সাইডে যেরকম গ্রে কালার দেখলেন, মোটামুটি লেফট সাইডে কিন্তু জিনিসপত্র আপনারা সেমই পাচ্ছেন। সো কালারের ব্যাপারটা হয়ে গেল, অলরেডি আপনারা দেখে নিয়েছেন 5টা এখন কালার আপনারা এখানে পাচ্ছেন। দেখুন ডিলাক্স আছে আর ডিলাক্স প্রো মডেল আছে, মানে বলতে পারেন ওই ডিফারেন্সগুলো কিন্তু আগেকার মতনই। মানে এখানে আপনি ব্লুটুথ পাবেন, আর এই ক্রোম এলিমেন্টের ইউজ, দেন বডি কালারে আপনি ফেন্ডার বা সাসপেনশন দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো আগের মতনই আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখুন, ইঞ্জিনে খুব একটা এখানে যে ছেড়ছাড় হয়েছে তা নয়। যেরকম CB350 RS বা হাইনেসে হয়েছে, এখানে মোটামুটি জিনিসটা সেমই হয়েছে, যে এখানে আরেকটা O2 সেন্সর এক্সট্রা অ্যাড করা হয়েছে এটাকে OBD 2B কমপ্লায়েন্ট বানানোর জন্য, সো দ্যাট পলিউশন যেন আরও কম হয়, এটাকে যেন আরও বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানানো যায়, ঠিক আছে। সো এইটা মোটামুটি চেঞ্জ ছিল। এবার দেখুন প্রাইস যদি বলি, ডিলাক্স প্রো টপ মডেল আর ডিলাক্স মডেল দুটোরও কিন্তু প্রাইস অ্যাপ্রক্সিমেটলি সেমই আছে আগেকার মতন, ঠিক আছে। খুব একটা চেঞ্জ যে হয়েছে সেটা নয়, কিন্তু হ্যাঁ এক্স্যাক্ট প্রাইসটা আপনাদের বলবো। আচ্ছা, আরেকটা চেঞ্জ আমি আপনাদেরকে এখানে বলি, যেটা আপনারা RS বা হাইনেসও দেখেছেন হয়তো, এখানে এই ফন্টটা বা এখানে এই যে ক্রোম এলিমেন্টের ইউজটা, এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি কী এখানে চেঞ্জেস হয়েছে সেটা আপনাদের আমি বলেছি, প্রাইসটা আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে আপনাদের আমি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে আমরা ওভারঅল পাচ্ছি কী। দেখুন এখানে যে আমরা কিটাকে অন করছি, আর এই যে কমপ্লিট যে হেডল্যাম্পটা আছে ওটাকে অপারেট করতে পারছি, এটার জন্য আমাকে ইগনিশনটা অন করতে হচ্ছে না। আর এই যে হাই বিম লো বিম পাসেরটা আমরা এখানে এটাকে দিয়ে অপারেট করতে পারবো। এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, অ্যান্ড দেন পাসেরটা আমরা এরকম করে এখানে অপারেট করতে পারছি। তারপরে অলওয়েজ অন, এখানে এই যে LED টার্ন ইন্ডিকেটার্স এগুলো আমরা পাচ্ছি। আর তারপরে এখানে কিন্তু আমরা হ্যাজার্ড ল্যাম্পের যে কিটা ওটাও পাবো। আর এই যে হ্যাজার্ড ল্যাম্পটা অন করলে এটা কিন্তু আপনি এখানে ব্লিঙ্ক করছে সেটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমরা এখানে করে দিই অফ। আর তারপরে নিচে যদি দেখেন, এখানে কিন্তু এখনও সেম ওই টেলিস্কোপিক ফোক, দেন তাগড়া বলতে পারেন এখানে মেটালিক মাডগার্ড। আর তারপরে টায়ারটা কিন্তু এখনও 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল সেম আছে। ডুয়াল চ্যানেল ABS এর সেট আপ আছে, কিন্তু সুইচেবল নয়। আর তারপরে এখানে ABS এর রিংটা দেখতে পাচ্ছেন উইথ দিস নিসান ক্যালিপার। আর আগের মতন এখনও কিন্তু আপনারা সেম 310 mm ডিস্কটাই দেখতে পাবেন। আচ্ছা, এখানে যদি ইঞ্জিনে আসি তার আগে বলে দিই, ক্র্যাশ গার্ডটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ আপনাদেরকে লাগাতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইঞ্জিনের ব্যাপারটা বলি, আগের মতনই আছে। এখানে এখনও আপনারা 348.36cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন উইথ 5-speed গিয়ার বক্স। আচ্ছা, এবার যদি পাওয়ারটা বলি, পাওয়ার টর্ক সিমিলার আছে আগের মতন। এখনও আপনারা এখানে কিন্তু ওই বলতে পারেন 21.07 PS পাওয়ার আর 29.5 Nm টর্ক আপনারা পাচ্ছেন। এবার এটাকে যদি আপনি ক্লাসিক, বুলেট, মিটিওর, হান্টার যার সাথেই কম্পেয়ার করুন না কেন, পাওয়ার টর্ক দুটো কিন্তু আপনারা এখানে বেশি পাবেন। ইনফ্যাক্ট হান্টারে এখন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এসেছে, কিন্তু ক্লাসিক হোক বা বুলেট হোক বা মিটিওর হোক, সেখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই। সেটা কিন্তু এখানে আছে, যেটা হাই স্পিডে আপনাদের কিন্তু সেফটিটাকে ইনক্রিজ করে। ডেফিনেটলি এটাকেও আমরা টেস্ট এখানে করে দেখবো চালানোর টাইমে। আর তার
তারপরে যদি আপনি দেখেন এখানে এই ফুট রেস্টের যে কোয়ালিটি বা ব্রেক লিভারের কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো। যেহেতু ব্যাপারটা এখানে আমরা কথা বলছি অ্যাবাউট ইঞ্জিন, সো এখানে যে এক্সস্ট সেটার ব্যাপারেও আপনাদেরকে আমি আওয়াজটা শোনাবো, কিন্তু তার আগে দেখুন এখানে কিন্তু ক্রোম এলিমেন্টের ইউজটা ডেফিনেটলি করা হয়েছে। আওয়াজটা আপনারা শুনে নিন। তো মোটামুটি আওয়াজটা আপনাদের শুনিয়ে দিয়েছি, আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে পেছনে যখন আসছেন হন্ডার এখানে একটা আপনি ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, হালকা একটু ওই টিন্টেড বলতে পারেন। এখানে ওই টেল ল্যাম্প কিন্তু হ্যাঁ আগের মতনই আছে, টেল ল্যাম্পে খুব একটা চেঞ্জ আপনি বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু এমার্জেন্সি স্টপ সিগন্যাল দেওয়া আছে, মানে যদি প্যানিক ব্রেকিং করেন তাহলে লাইটগুলো ফ্ল্যাশ করতে শুরু করবে। ফ্রন্টের মতন বলতে পারেন সেম, এখানে এই সেমি ফ্লেক্সিবল এলইডি টার ইন্ডিকেটার পাবেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, আর উপরে কিন্তু এখানে একটা লাইট জ্বলছে রাত্রেবেলাতে এখানে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। তবে এখানে যদি টায়ারটা দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আছে, 240 mm এখানে ডিস্ক ব্রেক পাচ্ছেন উইথ নিসান ক্যালিপার। আর আগের মতন এখনও কিন্তু দুই সাইডে আপনি এখানে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যদি আমি এখানে লেফট পোর্শনটা বলি তাহলে দেখুন সারি গার্ড, দেন লেডি সুটকেস, মানে কোয়ালিটি মানে টপ ক্লাস কোয়ালিটি, ঠিক আছে। মানে এখানে কোয়ালিটিতে কোনো আপনার এখানে কোনো কথা হবে না। তারপরে এখানে এই যে বলতে পারেন ওপেন চেন সিস্টেম, তারপর এখানে মেইন স্ট্যান্ড, সাইড চেঞ্জিং কাট অফ সেন্সার এগুলো আছে, হিল অ্যান্ড টো শিফটার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন। 5 স্পিড গিয়ার বক্স অলরেডি বলেছে, আর হন্ডা 3D লোগো এখানে পাচ্ছেন। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি এখানে সিটের ব্যাপারটা, এখানে দেখুন স্প্লিট সিট আছে, ধরে বসার জন্য পেছনে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। কিন্তু আমি বলবো যদি লং রাইডে প্ল্যান হয়ে থাকে বাইকটা ছেড়ে, তাহলে কিন্তু আপনাকে এখানে ওই বলতে পারেন যে ব্যাকরেস্ট ওটা কিন্তু ফর পিলিয়ন কমফর্ট এখানে লাগাতে হবে। সিট হাইট 800 mm, সো আপনার হাইট যদি মোটামুটি 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে বাইকটাকে আপনি চালাতে পারবেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। কিন্তু হ্যাঁ ট্যাঙ্ক যদি দেখেন 15.2 লিটার্সের মেটালিক ট্যাঙ্ক উইথ E20 স্টিকারিং অন ইট, উইচ ক্লিয়ারলি সেজ যে আপনি যদি এই ইঞ্জিনটাকে ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করাতে পারেন, অসুবিধা হবে না। মাইলেজ মোটামুটি 35 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড দেন যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন এখানে 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর ওয়েট যদি দেখেন আগের মতনই আছে 186 কিলোগ্রাম ওয়েট। মানে এটাকে যদি আপনি রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করেন, আমি এখানে বলতে পারেন যে হান্টারের কথা বলছি না, ক্লাসিক বুলেট বা মিটিওরের সাথে যদি কম্পেয়ার করেন 6 থেকে 8 কিলোগ্রাম হালকা ফিল হবে। তারপরে যদি আপনি এখানে বলতে পারেন হ্যান্ডেল বারে আসেন, তাহলে হাই বিম, লো বিম, পাস লাইট, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য বাটনগুলো, আর এখানে হর্নটা দেখুন যথেষ্ট ঠিকঠাক, ঠিক আছে। আর তারপর এখানে কিন্তু আবার নিচে এখানে আপনারা টাচ সিগন্যালটা পাচ্ছেন। আর এখানে ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ একসাথে করা আছে, মানে এটা আপনি কিন্তু SP 125 থেকে অনেকটা দেখতে পাবেন এই জিনিসটা। আর তারপরে এখানে কিন্তু আপনারা হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা পাচ্ছেন। তারপরে দেখুন এখানে এই সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছেন। আর তারপরে মিটার কনসোলটাকে একবার অফ করে অন করি, পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে, বলতে পারেন স্পিডোমিটার আছে, RPM বা ট্যাকোমিটারটা নেই। আর এখানে আমি যদি এই বাটনগুলোকে এখানে ইউজ করি তাহলে এখন দেখুন ট্রিপ 2 কত আছে, দেন এখানে ফিউল গেজ সেন্সার, গিয়ার পজিশন সেন্সার, আর টাইম দেখাচ্ছে। তারপরে যদি দেখেন ট্রিপে আপনাদের দেখাবে, ওডোমিটার আপনাদেরকে দেখিয়ে দেবে, ব্যাটারি ভোল্টেজটা দেখিয়ে দেবে, আর রেঞ্জ, ডিস্টেন্স টু এমটি, ঠিক আছে। এই জিনিসটা আছে। যদি আপনি হন্ডার রোড সিং ট্যাবটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, ন্যাভিগেশনটা ডিরেক্ট এখানে হয়তো ইউজ করতে পারছেন না, দেখুন ইন্টারকম এই ব্যাপারগুলো আলাদা, কিন্তু এখানে আপনি কল SMS অ্যালার্টটা কিন্তু ইউজ করতে পারবেন। তারপরে হন্ডা বলছে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম, সোজা কথায় হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা আপনারা এখানে পেয়ে যাবেন, অন অফ করা যেতে পারে এটাকে, ঠিক আছে। তার বাদে যদি দেখেন এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার, ABS সেন্সার এগুলো এখানে ব্লিঙ্ক করছে। তার বাদে যদি দেখেন এখানে ওই রেট্রো ফিল্ডটাকে মেনটেন করার জন্য গোল মিরর, আর এই যে আবার দেখতে পাচ্ছেন এখানে এই বলতে পারেন ক্রোম এলিমেন্টের ইউজটা কিন্তু এখানে অনেক জায়গাতে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। সো মোটামুটি কথা বলা হয়ে গেছে যে বাইকটার মধ্যে কি আছে না আছে। প্রাইস দেখুন, আগেও ডিলাক্স যেটা বেস মডেল 2,36,000 অ্যাপ্রক্স পে করতেন ওয়েস্ট বেঙ্গলে অন রোড, অ্যাপ্রক্স বলছি কিন্তু, ঠিক আছে, এখনও সেম। আর তারপরে যদি আপনি ডিলাক্স প্রো মডেল দেখেন 2,56,000, আগেও যা পে করতেন এখনও মোটামুটি আপনার অ্যাপ্রক্সিমেটলি সেমই পে করছেন, এটাতে খুব একটা চেঞ্জ হয়নি। মোটামুটি দেখুন বলা হয়ে গেছে যে কী কী ডিফারেন্স আপনারা এখানে পাচ্ছেন বা এখন বাইকটাতে কী কী আছে না আছে। চলুন তবে যাওয়া যাক রাইড, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড এক্সপিরিয়েন্সে বাইকটার সাথে কীরকম হতে পারে। তবে বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস 2025 হন্ডা CB350 OBD2 মডেলের। সিট হাইটটা অলরেডি বলেছি, মোটামুটি আপনারা এখানে 800 mm পর্যন্ত পাবেন। সো আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে আপনার এটাকে চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আর দেখুন পা কিন্তু সামনের দিকে আছে, আর আপনি অলমোস্ট সাপ্রাইট বসছেন, সো একটা লং রাইডের জন্য কমফর্টেবল পজিশন কিন্তু ডেফিনেটলি পাচ্ছেন, ঠিক আছে। আপনাকে খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। সিট ইজ কমফর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর আপনি বা পিলিয়নের সাথে যদি বাইকটাকে রাইড করেন তার জন্য স্পেস কিন্তু ডেফিনেটলি আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তবে চলুন এবার আর টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই দেখুন টর্কটা দেখুন, সেকেন্ড গিয়ারে দিচ্ছি, এই যে টান যে ব্যাপারটা না,
এটা কিন্তু ডেফিনেটলি আপনি এখানে খুব সুন্দর পাচ্ছেন, ঠিক আছে। মানে ইনিশিয়ালি যদি আপনি দেখেন, আপনি বা আপনার সাথে পিলিয়ন বা তার সাথে যদি লোড নিয়েও ক্যারি করেন, বাইকটাকে ইনিশিয়ালি টানতে আপনার খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। সো ইনিশিয়াল ইমপ্রেশন যথেষ্ট ভালো এই বাইকটা আপনি বলতে পারেন। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, ক্লাচটা কিন্তু ইজ অন দ্য বলতে পারেন সফটার সাইড, বিকজ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আপনাদের এখানে কোম্পানি অফার করছে। তার সাথে এখানে কিন্তু যদি আপনি ক্লাচটা দেখেন, আপনি আপশিফট করছেন বা আপনি ডাউনশিফট করছেন, দুটোই কিন্তু খুব স্মুথনেসের সাথে হচ্ছে, আর একদমই হালকা একটা এফোর্ট দিলে কিন্তু আপ বা ডাউনশিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, ওটাও আমি আপনাদেরকে এখানে একবার টেস্ট করে দেখাতে চাই। এটাকে মোটামুটি টানবো আগে, ঠিক আছে, 70-80 পর্যন্ত টানবো, একটু 4th গিয়ার পর্যন্ত নিয়ে যাব, তারপরে এই যে 80-তে নিয়ে এসে এই যে ডাউনশিফট ক্লাচ ছেড়ে দিলাম, আগেন ডাউনশিফট ক্লাচ ছেড়ে দিলাম, 4 থেকে 2-এ চলে এসেছি, বারবার ক্লাচ ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিয়েছি। কিন্তু রিয়ার টায়ারটা কিন্তু এই যে আমি মানে অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে ক্লাচ ছেড়ে দিচ্ছিলাম, রিয়ার টায়ারটা কিন্তু স্লিপ করেনি বা ওই লক হয়ে যায়নি। সো এইটা কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাচের জন্য হচ্ছে, যে লক হতে দিচ্ছে না, ঠিক আছে। আরেকটা ব্যাপার দেখুন, এখানে ইকো এখন দেখাচ্ছে, মানে যে স্পিডে আছি, যে গিয়ারে আছি, এই গিয়ারে চালালে, এই স্পিডে চালালে মাইলেজটা বেটার পাবো, ঠিক আছে। সো ওই যে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ বলছিলাম, এটা কিন্তু ডেফিনেটলি আপনার হাই স্পিডে গেলে কিন্তু একটা সেফটি মেজার বলতে পারেন। এটা কিন্তু এই যে সামনে ক্লাসিক যাচ্ছে, ক্লাসিকে কিন্তু আপনি পাবেন না, বা মিটিওর বা বুলেটে পাবেন না। হ্যাঁ, এখন কিন্তু আবার হান্টারে চলে এসছে, হয়তো তাড়াতাড়ি হয়তো বুলেট, ক্লাসিক বা মিটিওরে হয়তো আপনারা পেয়ে যাবেন। আরেকবার এখানে টার্ন করে নিই আমরা, এই যে শর্ট জায়গাতে কিন্তু আপনি টার্নও করতে পারছেন। সো এই ব্যাপারটাও কিন্তু এই বাইকটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর দেখুন, এখন যখন আমি আপনাদের ক্লাচ, গিয়ার, তারপরে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ বলছি, চলুন তবে অ্যাক্সিলারেশন টেস্টটা কমপ্লিট করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদেরকে আমি বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস অন ফার্স্ট গিয়ার অলরেডি। লেটস স্টার্ট। Cross 60, let's go for 100. Crossed 100. Crossed 110. এবার বন্ধুগণ, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে অ্যাবাউট ভাইব্রেশন। খুব একটা ভাইব্রেশন কিন্তু 110 পর্যন্তও আমি পেলাম না। সো কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি 100 থেকে 110 পর্যন্ত বলতে পারেন। আর স্টেবিলিটির কোনো প্রবলেম নেই, 130 সেকশনের টায়ার ফ্রন্ট আর রিয়ারে, সো ওটা নিয়ে আপনার এখানে কোনো প্রবলেম হবে না। আর তারপরে যদি এখানে স্টেবিলিটি ব্যাপারটা বলেন, স্টেবিলিটি যথেষ্ট ভালো। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে মাইলেজ মোটামুটি 35 পর্যন্ত এক্সপেক্টেড যদি আপনি এখানে হাইওয়ে রাইড করেন। হ্যাঁ, ফার্স্ট বা সেকেন্ড বলতে পারেন যে এখানে বলতে পারেন যে সার্ভিসের পর, কিন্তু হ্যাঁ যদি ইঞ্জিন হিটিং ইস্যু বলেন, আমিও 150 কিলোমিটার রাইড করেছি এটার সাথে বছরভর আগে, সেখানে কিন্তু আমি খুব বেশি যে মাইলেজ বলতে পারেন যে ইঞ্জিন হিটিং ইস্যু সেটা পাইনি। ইনফ্যাক্ট ওখানে 2টো সার্ভিস হয়ে গেছিলো, সো 1-2টো সার্ভিসের পর কিন্তু ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি খুব বেশি এখানে বুঝতে পারবেন না, প্রথম যদি বুঝতে পেরেও থাকেন তাহলে, ঠিক আছে। আর দেখুন, OBD2A আর OBD2B মডেলের মধ্যে কিন্তু অ্যাক্সেলারেশনে এমন কোনো তফাৎ আপনি বুঝতে পারছেন না। আর তারপরে এবার যেটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং অফ দিস পার্টিকুলার বাইক। দেখুন, মোটামুটি এটাকে আগে টেনে নিয়ে যাই, রাস্তা খুব একটা ভালো না, মোটামুটি 60-এর ওপরে নিয়ে যাব, 70 পর্যন্ত দিয়ে ফ্রন্ট ব্রেক করব। এই যে মোটামুটি 75-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। ও মাই গড, 310 mm এর যে ফ্রন্ট ব্রেক আপনি পাচ্ছেন, যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে ফ্রন্টের যে ব্রেক রেসপন্স সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। মানে এখানে আমি হালকা একটু ABS এখন বুঝতে পেরেছি, বিকজ রাস্তাতে পাথর পড়ে আছে, হয়তো স্লিপ করতো, তার আগে ABS চলে এসছে, ঠিক আছে। সো ব্রেক যথেষ্ট ভালো। হ্যাঁ, পট করে দাঁড় করিয়ে দিচ্ছে না, বিকজ ক্রুজিং বাইক যদি আপনি হাই স্পিডে থাকেন, পট করে দাঁড় করিয়ে দিলে একটু ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু আরামসে দাঁড় করাচ্ছে, কিন্তু যেখানে দাঁড় করাতে যাচ্ছেন দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেটা তো অসুবিধা নেই। আর চলুন এবার যে রিয়ার ব্রেক সেটাকেও মোটামুটি টেস্ট করে দেখা যাক। 240 mm ডিস্ক আছে, আর এই যে 60-এ গিয়ে রিয়ার ব্রেক করলাম, এই দেখুন পেছনে কেউ নেই, দেখেছেন চট করে আওয়াজ আসছে, এইটা হচ্ছে ABS। মানে ABS ইন্ট্রুশন কিন্তু ফ্রন্ট ব্রেকের থেকে রিয়ার ব্রেকে আপনি বেটার পাচ্ছেন। তবে হ্যাঁ, রিয়ার ব্রেক যদি দেখেন, ওই প্রোগ্রেসিভ, মানে ব্রেকে পা রাখলে হালকা একটুখানি স্পিড স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটাই, ঠিক আছে। এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট দুটোকে একসাথে ইউজ করে দেখি একবার ব্রেকে কীরকম রেসপন্স আসছে। মোটামুটি 70-তে নিয়ে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, দেখুন যথেষ্ট ভালো কিন্তু আপনি ওভারঅল ব্রেকিং পাচ্ছেন। এটা নিয়ে আপনার এখানে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। ব্রেকিং নিয়ে আপনাদের এখানে কোনো প্রবলেম হবে না। আর তবে এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন, ঠিক আছে। দেখুন, আমি এটা আপনাদের বলতে পারি যে আপনি যদি এরকম রাস্তাতে দেখেন,
ঠিক আছে, তাহলে তো বাইক যথেষ্ট ভালো পারফর্ম করছে। ইনফ্যাক্ট ফ্রন্ট হোক বা রিয়ার আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, নট ভেরি সফট, নট ভেরি হার্ড, বা বলতে পারেন মিড থেকে স্টিফের মধ্যে রাখা হয়েছে, সো দ্যাট এরকম রাস্তাতে যদি চালান বা হাই রোডেও যদি আপনি চালান, হাইওয়েজে গিয়ে, তাহলে সেখানেও যেন হাই স্পিড, টপ স্পিড বা হালকা ফুলকা কন্ট্রিংও যদি করেন আপনার কোনো অসুবিধা না হয়। আর তার সাথে দেখুন এই বাইকটা কিন্তু 350 সিসি ক্রুজিং বাইক, সো আপনি হয়তো লাদাখ ট্রিপও প্ল্যান করছেন বাইকটার সাথে, সেখানেও যাতে আপনার খুব একটা প্রবলেম না হয় সেই জন্য কিন্তু সাসপেনশনটাকে টিউন করা হয়েছে। দেখুন এবার যদি আপনি 2-4 ফুট গাড্ডাতে যান, 2-4 ইঞ্চ গাড্ডাতে চলে যান সেটা আলাদা কথা, মোটামুটি যদি এটা পটহোলসে যান তাহলে কিন্তু খুব একটা যে পিছনে ঝটকা ফিল হবে সেটা নয়। সাসপেনশন ব্যাপারটা আপনাদের বলে দিচ্ছি, ওভারঅল যদি দেখেন এরকম যখন আপনি করছেন না বাইকটার সাথে, বাইকটা কিন্তু আপনার কথা শুনছে। 186 কিলোগ্রাম ওয়েট যে খুব একটা ওয়েট আপনার ফিল হচ্ছে তাও কিন্তু নয়, কন্ট্রোল লুজ করছেন না আপনি যখন খেলতে যাচ্ছেন বাইকটার সাথে, এটা হচ্ছে বাইকটার সবথেকে বড় কথা। ঠিক আছে, আর তারপরে যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে দেখুন রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো আপনাদের রিয়ার ভিউ দিচ্ছে, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ব্রেকিংটা ভালো, অ্যাক্সেলারেশনটা যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট আপনি এখানে এলইডি লাইট রাতে রাইড করার জন্য বা আপনি ব্লুটুথ এই জিনিসগুলোও পেয়ে যাচ্ছেন। সাসপেনশনও বলতে পারেন অনেকটাই কমফোর্টেবল ব্যাপারটা এখানে আপনাদের প্রোভাইড করছে। সো ওভারঅল দেখুন আমি বলবো যে আপনি সিটি রাইড করতে পারেন, বিকজ মাইলেজও মোটামুটি 35 kmpl পর্যন্ত এক্সপেক্টেড, কিন্তু যদি হাইওয়ে রাইড করেন না সেখানে বাইকটাতে একটা টু পোটেনশিয়াল বুঝতে পারবেন যে বাইকটা কতটা ভালো। ঠিক আছে, বিকজ ওইখানে বেস্ট পারফরমেন্স পাবেন বাইকটা। দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে, কি চেঞ্জ হয়েছে রাইড রিভিউতে সব কিছু আপনাদের বলে দিয়েছি। চলুন তবে কনক্লুশনে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি এর যে কম্পিটিশন জাভা বা রয়্যাল এনফিল্ড সেটার সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করছে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হতে পারে। যখন আমি হন্ডা CB350 সিরিজটা নিয়ে আসি একটা ব্যাপার আমি বলি, দেখুন অনেক আপনি কম্প্যারিজন অনেক বাইক পেয়ে যাবেন, কিন্তু রয়্যাল এনফিল্ড যখন আসছে না একটা ইমোশন ইন ইন্ডিয়া, ভুল নয়, কেন কি দেখুন অ্যাট্রাকটিভ কালার্স, সুন্দর আওয়াজ, এখন তো জে সিরিজ ইঞ্জিনে ভাইব্রেশন কম হয়ে গেছে, লং রাইডেও নিয়ে বেরোতে পারেন, রিসেল ভ্যালু বেটার, ডেফিনেটলি আপনি যেতে পারেন। প্রাইস রেঞ্জ যদি দেখেন 2,55,60 মধ্যে আপনি বুলেট হোক বা মিটিওর হোক বা বলতে পারেন ক্লাসিক হোক আপনি পেয়ে যাবেন 350। কিন্তু যখন আপনি এখানে আসছেন না, দেখুন সব থেকে প্রথমে তো ব্যাপারটা যে হন্ডার রিলায়েবল ইঞ্জিন এটা আপনি পাচ্ছেন, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, তারপরে ফিচার যদি দেখেন ট্র্যাকশন কন্ট্রোল বা ব্লুটুথ ওটা আপনি একটু এক্সট্রা পাচ্ছেন। ইনফ্যাক্ট ইঞ্জিনে যদি দেখেন তাহলে অ্যাক্সেলারেশনটা আপনি 60-70 উপরে যখন যাচ্ছেন রয়্যাল এনফিল্ডের থেকে একটু হলেও আপনি বেটার পাচ্ছেন। সো এই সব জিনিসগুলোর জন্য যদি আপনি দেখেন, প্লাস দেখুন এখানেও আপনি লং রাইডে বেরোতে পারেন, সিট কমফর্ট এখানেও ভালো, মাইলেজ এখানেও 35 পর্যন্ত পেয়ে যাবেন, এখানেও জিনিসগুলো মোটামুটি রয়্যাল এনফিল্ডের মতনই আপনি পাচ্ছেন। সো এই সব জিনিসগুলোর জন্য যদি আমি আপনাকে বলতে পারি রয়্যাল এনফিল্ডের থেকেও ওই সেম প্রাইস রেঞ্জে যদি একটু বেটার ফিচার, একটু বেটার পারফরমেন্স চান, আমার মনে হয় এখানে কিন্তু CB350 আপনাদের জন্য একটা কিন্তু ভালো প্রোডাক্ট হতে পারে। দেখুন এবার আপনার যদি ওই 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, আরও বেশি পাওয়ার আপনার দরকার হয়, ঠিক আছে, তাহলে আমার মনে হয় জাভার 42 FJ মডেল আছে সেটাও আপনি কিনতে পারেন। প্রাইস রেঞ্জ কিন্তু হ্যাঁ ওই 8-10 হাজার টাকা বেড়ে যাবে। এবার দেখুন এই বাইকটাতে 2025 মডেলে OBD 2B মডেলের নতুন কি এসছে, ওয়াক অ্যারাউন্ড, রাইড রিভিউ, কম্প্যারিজনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করছে সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি। তবে আপনাদের কি মতামত, হন্ডা কিনবেন, জাভা কিনবেন নাকি রয়্যাল এনফিল্ড, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।